হ্যালো গাইস, এটা কোনো ভ্লগ না। এটা জাস্ট আমার একটা মনের কথা শেয়ার করছি। তার আগে জানিয়ে রাখি, শুভ রথযাত্রা। আর যেটা আমি এই রথকে নিয়েই দুটো তিনটে কথা বলতে চাই। আম, আজকে এটা আমি দেখলাম যে বিকেল থেকে যে মিনিমাম 4:30-5টা বেজে গেছে, কাউকে রথ নিয়ে বাইরে কোনো বাচ্চাদেরকে তো দেখতে পেলাম না। হঠাৎ করে দেখলাম 5:30টার পর থেকে বেশ অনেকজন বেরোচ্ছে রথ নিয়ে আর কি, তাদের গার্জেনদের সাথে বাচ্চাদেরকে নিয়ে বেরোচ্ছে। তো আমি সেটা দেখি তো অবাক হয়ে গেলাম যে এত দেরি করে। প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো আজকে বেরোবেই না, রথযাত্রা তো বলে তো মনেই হচ্ছে না প্রথম কথা। বিকেল হয়ে গেল, কাউকে দেখতে পাচ্ছি না। তারপরে দেখলাম যে আস্তে আস্তে বেরোচ্ছে। আর জিনিসটা দেখলাম যে এখনো অব্দি বেশিরভাগ দেশই সব রাত্রিবেলা সন্ধ্যের দিকে আরো বেশি করে রাস্তায় দেখতে পেলাম বাচ্চাদেরকে আর কি রথ নিয়ে যাচ্ছে গার্জেনদের সাথে। তো সেটা আমি একটু অবাক হয়ে গেলাম। কারণ দেখো, আমাদের ছোটবেলা বা আমার ছোটবেলাটা পুরো অন্যরকম ছিল। তো কারণ আমরা হার্ডলি 4টে কি 4:30 সময় ছোট যখন ছিলাম তখন রথ নিয়ে বেরোতাম, মনে আছে। বাবার সাথে হয়তো বেরিয়েছি একদম ছোটবেলার দিকে। আর যখন একটু বড় হয়েছি তখন কিছু বন্ধু বা দু একটা বন্ধু পাড়া তাদের সাথে বেরোতাম। ওই সময়টা একটা আলাদা মজা ছিল, ঠিক আছে। বড়দেরকে নকুলদানা দিতাম, ঠিক আছে। হ্যাঁ, ওনারা যে টাকা দিত সেই টাকা দিয়ে আমরা কি করতাম, বা ফাস্টফুডের দোকান থেকে বলো বা পাড়ার বা বাইরে যে দোকান আছে সেখান থেকে আমরা গিয়ে ওই টাকাগুলোকে কালেক্ট করে আমরা চিকেন পকোড়া থেকে শুরু করে বিভিন্ন কিছু সবকিছু খেয়ে নিতাম, ঠিক আছে আর কি। তো ওটা একটা আলাদা নস্টালজিয়া ছিল। মনে পড়ে গেল কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে ছোটবেলা। তো এখনকার জিনিসগুলো পুরোপুরি উল্টো লাগছে আমার। মানে এত দেরি করে রথ নিয়ে বেরোচ্ছে সবাই। তো যাক গিয়ে, এখনকার জেনারেশন তো আলাদা, এখনকার সবকিছু আলাদা হয়ে গেছে। দেখা যাক। তো আমার জাস্ট কথাগুলো বলতে ইচ্ছা হলো, তাই ভিডিওটা বানালাম।